আজকের খেলায় যে প্রথম হবে সে পাবে একটা ব্র্যান্ড নিউ ফোন। আজকে শুধু গেঞ্জি না, লগে প্যান্ট আর জুতা খুলতে হইব। আমি বিটিএস ফ্যান, আমার নাম সাজ্জাদ, আমি বিটিএস ফ্যান। যাক, এইটা হলো বকবরের ফ্যান। আর গাইস, আমাদের নেক্সট চ্যালেঞ্জে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে ফটাফট এখনই কমেন্ট সেকশনে যে আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে দেন, যাতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। মনে রাখবেন নেক্সট ব্লগ কিন্তু হবে আপনাদের সাথেই একসাথে একটা চ্যালেঞ্জ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোমরন ফায়ার এন্ড ওয়েলকাম টু আওয়ার ব্লগ। গাইস, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে হলো একটা চ্যালেঞ্জ ভিডিও। এই আমাদের প্রিভিয়াস একটা ব্লগে আপনারা দেখছেন যে আমরা একটা গেম দিছিলাম ব্লগের মাঝখানে। আপনারা ওই গেমটা অনেক 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 বেশি পছন্দ করছিলেন, যার জন্য আজকের ব্লগে আমরা ওইরকম একটা গেম চ্যালেঞ্জ রাখছি। তো এই যে হলো আমাদের প্রত্যেকটা পার্টিসিপেট। আর গাইস, আপনারা জানেন না আমাদের চ্যালেঞ্জ গুলো অন্য অন্য গেমের থেকে ডিফারেন্স হয়। তো আজকে আমাদের গেমটা হলো ওই দিনকার মতোই মোরগ লড়াই, বাট আজকে কিছু ডিফারেন্সই থাকবে। সেইটা হলো, বুঝছি, আজকেও গেঞ্জি খোলা লাগবো, সমস্যা নাই, প্রস্তুতি নিয়ে এসেছি। আরে সমস্যা নাই, আজকে তো আর মা নাই, আজকে এলাকায় আছি, শার্ট খুললাম। গাইস, বিষয়টা ওদের কাছে অনেকটা ইজি হয়ে গেছে গা। তো জাস্ট একটু চেঞ্জ করে দেই। সেটা হলো আজকে শুধু গেঞ্জি না, লগে প্যান্ট আর জুতা খুলতে হইব। আসলে প্যান্ট খুলতে হইব বলে আমি ওইটা বুঝাই নাই, তো জুতা আর প্যান্ট খুলতে হবে। বাট তোমরা শর্ট প্যান্ট যদি থাকে তোমাদের সাথে শর্ট প্যান্ট পরে পার্টিসিপেট করতে পারবা, এতে কোনো সমস্যা না, গেঞ্জি খোলাইবে, এটা ঠিক আছে। আবার কি আছে? ঠিক আছে, গাও, ঠিক আছে। এখন তোমরা কি পার্টিসিপেট করবা? না না, এখন কি আজকের খেলার মেইন ইন্টারেস্টিং যে জায়গাটা ওইটা আপনাদেরকে বুঝাই দিই। আজকের খেলার মেইন ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকের খেলায় যে প্রথম হবে সে পাবে একটা ব্র্যান্ড নিউ ফোন। না খারাপ, তুমি সবসময় মস্করা করো। আজকে কোনো মজার বিষয় না, আজকে এটা আমি ঠিক করছি। ই ভাই ফুললি আজকের খেলায় যে প্রথম বিজয়ী হবে সে পাবে ব্র্যান্ড নিউ ফোন ফ্রম রেডমি, যেটার প্রাইস অ্যারাউন্ড হবে 15 থেকে 16K। তো গাইস, যারা যারা আসো, যারা যারা পার্টিসিপেট করতে চাও, এরপরেও সবাই তাড়াতাড়ি প্যান্ট ট্যান্ট খুলে রেডি হয়ে যাও। আমার সামনে পরে আছে। ভাই, আমাকে তো প্যান্ট নাই। যাদের যাদের প্যান্ট নাই তারা প্রস্তুতি নিয়ে এসেছি দাদা, সমস্যা নাই। আমি তোমার আন্ডারগান পরে নিব। কি করে অলরেডি মোবাইলের কথা হই না, সবাই যে যার মতো প্যান্ট ট্যান্ট খুলতে রেডি হয়ে গেছে গা। আর যেহেতু মোবাইল প্রাইস দিব অগরে এই অনুযায়ী খাটাই নিতে হইব, কারণ এটা কম না, প্রায় 15,000 টাকার একটা মোবাইল। আর কি তোরা দুজন খেলবি না? ভাই আমাকে প্যান নাই। প্যান্ট নাই তো, বলে একটা ছাড় আছে সাইডে, আমার বন্ধুর বাসা আছে। যাও, আমি কয়ে দিতেছি প্যান্ট দিব, তো তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আর গাইস, এতটুকু আমি আপনাদের আজকের ভিডিওর রুলসটা বুঝাই দিই। গাইস, মেইনলি সার্কেল থাকবো আজকে, এইটা বেশি বড় একটা সার্কেল না। আর আজকে সব কিছু এলাও থাকবো, তো ওরা আসুক রেডি হয়ে, ওদেরকে পুরো নিয়মটা বুঝিয়ে দিই। তো গাইস, মেইনলি এখন আমি এই খেলার রুলসটা বুঝিয়ে দিই। মানে সব থেকে দেখতে পুরো সেই দেখা যাইতেছে, এক একজনের বডি পুরো নাঙ্গু বাঙ্গু চাঙ্গু, পুরো মানে কতগুলো লেংটা পাবলিক একটা গোল সার্কেলের ভিতরে খাড়ে থাকছে। মানে বাংলাদেশের সব ক্যারেক্টার গুলো যখন এক লগে থাকে। তো গাইস, প্রথমে আজকে আমাদের পার্টিসিপেট গুলোর আগে পরিচয় করে দেই। আছে হলো বেহুদা সিন রহমান, আমি বলুম না, আমার শোরুম করে। লুচ্চা রিয়াদ, Naughty America. পাকনা বাবেল, বিটিএস সাজ্জাদ, ওর নাম কি? কি করে ভিটামিন সাব্বির, এটা হলো দায়িত্ববান হৃদয়, কবুতর বক্কর, টিকটকার মনি, ওর মানিক, ওর নতুন, ওর কোনো নাম নাই, আর ওর তো পরিচয় দিছি। এটা হলো ফৈবিমন। আর গাইস, ওর ফৈবিক আর ইতিহাসটা আমি কই, ও রক হইতে পারে না, বারোই পাড়ার কয় বাইই পাড়া, কালিয়াকুর রে কয় কালিয়াকুর, আর আটটিয়ার রে কয় আটটিয়ার। এই জন্য ওর নাম হইছে, ওর গাড়ি হলো 4B, ওর নাম হইছে ফৈবি। গাইস, প্রথমে আমি ওদেরকে রুলসটা বুঝাই দিই। খেলার রুল হইলো সিম্পলি মোরগ লড়াই যেভাবে খেলে ওইভাবেই, কিন্তু আজকে সবকিছু এলাও। পাকনা মারো, জাকনা মারো, ঝাকনা মারো, যা যা মারো সবকিছু মারতে পারবা, এইটা পুরোপুরি এলাও। বাট এমনি মোরগ লড়াইয়ের রুলস থাকে যে একবার পড়ে গেলে সে এলিমিনেটেড। বাট এই মোরগ লড়াইয়ে প্রত্যেকটা পার্সনের 2টা করে লাইফ থাকবো। সেই লাইফগুলা এই খাতায় দেওয়া আছে তাদের নামের পাশে।
যদি কেউ একবার পড়ে যায় তার আরেকটা লাইফ থাকবে, আর দ্বিতীয়বার পড়লে সে এলিমিনেটেড। তো এই 10 জন পার্টিসিপেটের ভিতরে যে সবার লাস্ট পর্যন্ত টিকা যাইবো সে হয়ে যাব আজকে উইনার এন্ড একটা ব্র্যান্ড নিউ মোবাইলের বিজয়ী। আর যারা সেকেন্ড এন্ড থার্ড থাকবে তারা বাইচা যাইবো আজকে ডেয়ার থেকে। এন্ড বাদ বাকি যে 7 জন পাবলিক থাকবে তাদেরকে পালন করতে হবে ডেয়ার আমাদের কথা মতো এন্ড পার্টিসিপেন্টের কথা মতো। প্রথমত একটু ধারাবাহিকতা বোঝাই, সবচেয়ে বেশি যদি মোবাইল কারো দরকার থাকে ডক্টর রিয়াদের, কারণ রিয়াদের রিসেন্টলি কোনো মোবাইল নাই। আর দ্বিতীয়ত দরকার পড়বো ইমনের, কারণ ইমন অতিরিক্ত মেয়ে গলা করে, তো একটা মোবাইল দরকার। ওর বয়স ছোট হয়ে গিয়েছে, আমাকে বয়সে আমরা যতটি মেয়ে দেখিনি ওর বয়স ততদিন রিলেশন করে। আমার কাছে কিন্তু সাজ্জাদের বডিটা পার্সোনাল অনেক ভালো লাগে। সাজ্জাদ কি মনে হয় এই চ্যালেঞ্জে কে জিতবো? আমি তুমি জিতবা? কি করে কর, আগের বারের বিজয়ী তো তুমি, এখন কি মনে হয় এবার কেটা জিতবো? এবার আমি জিতুম, এবার লাইফ তো দুইটা কইরা। একটা হয়ে যাবো। আর রিয়াদের কি মনে হয়? রিয়াদ এই কষ্ট আমার এটা জিততে হবে যেমনি হোক। না জিতলে তো তোমার মোবাইল বক্স। ওরাই তো জিততে হবে যেমনি হোক। রিয়াদের জোর আছে, যথেষ্ট পরিমাণ জোর আছে রিয়াদ। টিকটকার মনে তোমার কি মনে হয় এই মোবাইলটা কি জিতবো? আমি জিতুম, আমার লগে আসতে গেলে জোর লাগবে, জোর। বডি দেখছো? বডি আগের বার ও কিন্তু কয় নাম্বার 4 নাম্বার পড়তাল না, ও 4 নাম্বার পেরে গেছিল। আর এই যে আমাকে মানিক নিয়ে ওর এনকার ভিতরে সবচেয়ে স্ট্রং বডি হয়। মানিক কি মনে হয় এই জিতবো কেডা? আমি জিতবো। তাই না? সবাই জিতবে। বেকার আগে কিন্তু বেড়ে যাও না। হ্যাঁ? বেকার আগে কিন্তু বেড়ে যাও না। না আমি ফার্স্ট হবো। আচ্ছা গাইস, প্রত্যেক জনের ভিতরে কনফিডেন্স আছে যে তারাই জিতবো। তো আমরা আর বেশি কথা বললাম না, এইবার গেমটা স্টার্ট হোক। আর যেই পড়বো তোমার দায়িত্ব নিয়ে তার পাশে একটা লাইভ কাইটে দিতে হইব। এই জায়গায় প্রত্যেকটা পাবলিকের 2টা করে লাইভ দেওয়া আছে। তো যার 2টা লাইভ ক্রস হইব সে এলিমিনেট। গাইস সবাই রেডি? লেটস বিগিন দ্য ম্যাচ। 3 2 1 স্টার্ট। গাইস অলরেডি কিন্তু গেম স্টার্ট হয়ে গেছে। এই ম্যাচের কি করে মানিকের সিঙ্গেল নেট, সাজ্জাদ সিঙ্গেল নেট, মানিক সিঙ্গেল নেট। দাগের বাইরে যাওয়া যাবে না, মেনলি দাগের বাইরে যাওয়া যাবে। ইমন দাগের বাইরে, সাজ্জাদ আর মানিক সিঙ্গেল লাইট সেইটা তো তুমি একটু মেনলি দাগের বাইরে যাওয়া যাবে না, দাগের বাইরে গেলে সিঙ্গেল লাইট শেষ। সব ন্যাংটা বুড়া বাঞ্জ ভালোভাবে করে গাইতে এরকমই হয়। ও এলিমিনেটেড, সাজ্জাদ এলিমিনেটেড। সবার আগে ও জিতবে। কি করে সাজ্জাদ এলিমিনেটেড। এখন কিন্তু পাবেল লড়ছে, পাবেলের সিঙ্গেল লাইট শেষ। সিঙ্গেল লাইট শেষ। পাবেলের সিঙ্গেল লাইট শেষ। পাবেলের সিঙ্গেল লাইট করতো গাইস। কি করে কেউ কাছে গিয়ে কথা বলে, আমি কিন্তু বক্কর বক্কর রিয়াদের একটা কি করে গাইস মেনলি এই জায়গায় যারা যারা আছে সবারই একবার একবার করে লাইক একমাত্র মনিরে একবার লাইক করে নাই। মানিক এলিমিনেটেড। মানিক কইছিল আজকে খেলায় মানিক ফার্স্ট হইব, বাট মানিক কিন্তু এলিমিনেটেড। এই কি করে সবাই কই দাও উত্তর দিবে না। ইমন আছে, রহমান আছে, হৃদয় আছে, আর আছে মনির। মনির এই 3 জন, আর রিয়াদ আছে। 4 জন ব্যক্তি আছে, আর বাদ বাকি সবাই এলিমিনেটেড। রিয়াদের একবার লাইক দিয়েছিল, বাট আমরা ভাবছিলাম যে 2বার চলে গেছে, বাট আমরা যে দেখলাম যে রিয়াদের একবার লাইক। রিয়াদের 2বার শেষ ভাই। যার মোবাইল দরকার শেষ, যার মোবাইল দরকার ভাই। তোমাদের এই 4 জনেরই একবার করে লাইক আছে। তোমাদের এই 4 জনেরই একবার করে লাইক। কি করে এখন মেইনলি যে 3 জন আছে এই 3 জনের ভিতর আজকের বিজয়ী ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। আজ যে হবে সে পাইবো একটা মোবাইল, আর সেকেন্ড এন্ড থার্ড যে হবে সে পাবে হলো ডিয়ার থেকে মুক্তি। আর বাদ বাকি যারা যারা অলরেডি পড়ে গেছে সবার আজকে ডিয়ার পালন করতে হবে। গাইস মেইনলি এখন লাস্টে আরো 3 জন আছে, আর 3 জনের খেলাইবে আজকের এই ফার্স্ট প্রাইজ। আর ওই পাশে দুঃখ ভরা মন নিয়ে খেলা গেছে রিয়ার, কারণ ও মোবাইলটা পাইনি, এই জন্য আমার এখন কিন্তু ইমনে কিন্তু একবার পরে রহমান কিন্তু আমাদের মধ্যে নিয়ে গেছে। ইমন আর মনিরের লড়াই তো ইমন আর মনির, কিন্তু মনির আগে একবার পড়ছে, ইমন পড়ে নাই। তো মনির যদি পরে ডিসকোয়ালিফাই, বাট ইমন যদি পরে ওর কিন্তু আরেকটা লাইফ থাকবো। তো
তো দেখি কেন জিতো কত চলে যাই বুঝলাম সাজ্জাদ তুমি তোমার গুরু বাদ দিয়ে ইমনে সাপোর্ট করো কে গাইস ওকে দুজনের শরীরে ঘামা তো ওকে মাইট গুলা লাগে না এমন কিন্তু মারাত্মক পাগলা দিতে মনিদের কান চাপ দিয়ে লাগবে মনির আমার বন্ধু সাপোর্ট করো আজকের এই চ্যালেঞ্জের বিজয় হইলো আমাকে ইমন ওকে যে জিতবো এটা কেউ কখনো আশাও করে নাই যাই হোক এই জায়গায় রুলস ছিল যে আমাদের ভিডিওতে কোনো রুলসের ভিতরে পড়ে না তো আজকের আনলিমিটেড রুলস তো গাইস যেহেতু ইমন আজকের ম্যাচের বিজয়ী তো এই ফোনটা ইমনই পাইবো আর সেকেন্ড আর থার্ড হয়েছে মনির আর রহমান ওরা দুজন ডেয়ার থেকে পুরাপুরি বাইচা যাইব আর বাদ বাকি যারা আছে তারা এখন পালন করবো ভয়ঙ্কর ডেয়ার যেটা আমরা সবাই দিলাই দিব এন্ড ব্র্যান্ড মোবাইল ফোন তোরা ইমন ব্র্যান্ড নিউ কেন তো ইমনের মোবাইল পেয়ে গেছে গা মানে সবারই একটা ই ছিল আশা ছিল কেডা না কেডা পাইবো সবার মনে একটা লালসা দেখছিলাম তো ফাইনালি ইমন যেহেতু জিতে গেছে ইমনের প্রাইস পেয়ে গেছে গা আর রহমান আর মনির সেকেন্ড এন্ড থার্ড হয়েছে তো ওরা ডেয়ার থেকে মুক্ত আর বাদ বাকি তো গাইস এখন হলো ডেয়ারের পালা কারণ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে তারা তো বাইচে গেছে এখন বাদ বাকি যারা আছে ডেয়ার দিব তো সর্বপ্রথম আমি রিয়াদের ডেয়ার দিব রিয়াদের এত কঠিন একটা ডেয়ার দিতে চলতেছি আমি যেইটা জীবনে হওয়ার কথাই না ও তো কল্পনা করে পাইতেছে না আমি অনেক 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 বেশি কঠিন একটা ডেয়ার দিব সেই ডেয়ারটা হলো রিয়াদ তোর আজকের থেকে 3 দিন আজকের থেকে 3 দিন রিয়াদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে গাইস এইটা যাওয়ার একটাই কারণ বর্তমান যুব সমাজটা এমন হয়ে গেছে আমরা সবচেয়ে বেশি ভয় পাই আমরা এইটারে মানে আমরা সব বিষয়ে আমরা পরিশ্রমী কিন্তু নামাজের ক্ষেত্রে না যেহেতু যদি আমি কাউরে কই যে ভাই ভিডিও বানাইতে যাবো সবাই খুব ইচ্ছুক নামাজ পড়ার কথা হইলে কেউই তেমন একটা ইচ্ছা পোষণ করে না মানে কইলে এক একজনের এক এক সমস্যা কেউ কারো জামা কাপড় নষ্ট থাকে কেউ কয় যে আজকে ভালো লাগতেছে না কারো শরীর অসুস্থ এইটা সেইটা তো মানে কিছু বলার নাই যার জন্য আমি চিন্তা করলাম রিয়াদে প্রচুর ভালো ছেলে ও রেগুলার নামাজ টামাজ পড়ে যার জন্য পরে 3 দিনের ডেয়ার দিলাম বাট নামাজ প্রত্যেকটা মানুষের পড়া উচিত আমরা তো পড়ি না আমাদের মাঝখানে শয়তান কিন্তু এই ইনশাল্লাহ চাই এই শয়তানরা বাইরে হয়ে যাক আল্লাহ তাআলা আমাদের নেক হেদায়েত দান করুক আমার তো বাসায় একটা ফোন আছে রিয়াদ ফোন নাই এই ফোনটা কিন্তু আমার তো বাসায় ফোন আছে কেন তুমি তো এটা না না আমার তো তোমার বাসায় চলে না দরকার নাই না 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 আমি হ্যাঁ তো কোনো ফোনই নেই আমার বাসায় থেকে চলো তোমার বাসায় চালানো থাকুক গিয়েছে তুমি একটু জিতছো না না আমি দিচ্ছি তাই কি আমি আমার ভাই একটু কোনো ফোন নেই তাই না সিরিয়াস তুমি একদম গাইস একটা বিষয় আমি বুঝাই খেলা যেমন তেমন ছিল হ্যাঁ আমি কখনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না এই বিষয়টা আমি ভাবিও নাই যে এটা এইরকম একটা বিষয় ঘটবে ও জিতার পরে ও হ্যাঁ কইতেছে যে রিয়াদের কোনো ফোন নাই রিয়াদরে ও ফোন দিয়ে দিতে চায় তো আমি আর কিছু কমু না জাস্ট আচ্ছা তুমি কি সিরিয়াস আমি 100% তোমারও তো ফোন নাই না না ফোন আছে বাসায় সালাম আছে সিরিয়াস 100% আচ্ছা তাইলে আমি দিব না তুমি জিতছ তুমি দাও তোমার না ভয় ভাই আমি থার্ড হইছি এই মন আমি থার্ড হইছি ভাই তোমার বন্ধু এই মোবাইল তো ইয়ার নাই কার জানি মোবাইলে পাবেলে না না ও সুরা ভাই জানো না পাবেলের ওখানে একটা মোবাইল আছে ভাঙা কিন্তু ওর মোবাইলটা ভাঙা পাবেলের মোবাইলে চলে না ইমনের মোবাইল নাই রিয়াদেরও মোবাইল নাই 3 ইমনে আচ্ছা সবাই ইমনের পক্ষ থেকে একটা জোরে হাততালি দাও সবাই একটা জিনিস আজকে অবাক হইলাম বেসিক্যালি এই জিনিসটার জন্য আমি একেবারে এক্সপেক্টেড ছিলাম না প্রথম আমি কোনো এটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ ছিল না আমি ভাবিও নাই যে এরকম কিছু ঘটবে ওদের 3 জনের মোবাইল ছিল না ইমনের মোবাইল ছিল না পাবেলের মোবাইল ছিল না রিয়াদের মোবাইল ছিল না বাট
ইমন ওর মোবাইলটা জিতার পর ও রিয়াদ দিয়ে দেয়, কারণ রিয়াদ এনকার ভিতরে সবচেয়ে বেশি মোবাইল নিডেড ছিল, ও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতো না, আমাদের শুটে আসতে পারতো না। তো একটা টিম মেম্বারের প্রতি আর একটা টিম মেম্বার এরকম মনসিকতা হওয়া উচিত। যদিও ইমন আমাদের কোনো টিম মেম্বার না, আমাদের টিম মেম্বার বেসিক্যালি 6 জন, বাট ও সবসময় আমাদের সাথে থাকে একটা টিম মেম্বারের মতো। নিজেদের মাঝখানে ভালোবাসা এমনই হওয়া উচিত, একজন আরেকজনের বিপদে পাশে থাকবে, একজন আরেকজনের সাথে থাকবে। আসলে এইরকম কিছু মানুষ পেয়া আমি সিরিয়াসলি আজকে ও যেটা দেখাইলো আমার চেয়েও বেশি বড় মনসিকতার পরিচয় দিল। কারণ গাইস, আমি যদি দিতাম পার্সোনালি, আমি এটা কখনোই দিতাম না, কারণ 15,000 টাকার একটা মোবাইল আমি তোর বললাম আমার যদি মোবাইলে থাকতো আমি নিয়ে বাজারে বিক্রি করে দিতাম, তাও আমি মানে অন্য কারো মোবাইল দিতাম না। তো অনেক বড় ছোট্ট, হয়তো ছোট্ট ছেলে, বাট অনেক বড় মানসিকতার পরিচয় দিত। তো এই জন্য হইলো এই ভিডিওটাতে একটা লাইক দেন, কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন। রিয়াদ, তোর ফিলিং কি? এটা আমি কোনো আশাও করি নাই কোনোদিন যে আমি এটা পাবো। এই ওর মন মানসিকতা দেখা পুরোপুরি আমরা সবাই মুগ্ধ। এই ভিডিওতে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের 10 জন সাবস্ক্রাইবার নিয়ে এইরকম একটা চ্যালেঞ্জ গেম প্লে করবো। যদি আপনারা ওই গেমে পার্টিসিপেট করতে চান তাহলে কমেন্ট সেকশনে ফটাফট আপনাদের নাম্বার, ঠিকানা অ্যান্ড অ্যাড্রেস দিয়ে দেন, যাতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমাদের টিম মেম্বার যারা আছে 10 জন লাকি সাবস্ক্রাইবারকে ওই জায়গা থেকে সিলেক্ট করে নিব এন্ড ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো আমাদের নেক্সট ভিডিওতে পার্টিসিপেট করার জন্য। তো গাইস, দেরি না করে ফটাফট কমেন্ট সেকশনে যান, নাম, ঠিকানা, ফোন নাম্বার এক্ষুনি কমেন্ট করে দেন যদি আপনারা আমাদের নেক্সট ভিডিওতে পার্টিসিপেট করতে চান। তাইলে তো এবার বাকি ডেটটা আমরা কমপ্লিট করি। তো প্রথমে আমি ডিয়ার দেবো পাবেল রে। পাবেল, আমি ডিয়ার দেবো, এটা কি রাজি আছো তুমি? ভাই তুমি তো ভাই আশা দিয়েছো। রাজি আছো তুমি? না, আজকে বেশি কঠিন ডিয়ার দিব না, কারণ আজকে ডিয়ারটা অনেক সঠিক দিব। আসলে আমার এই ডিয়ারটা দেওয়ার অনেক দিন ধরে মানে খুব মানে ভিতরে একটা চুল চলে যাবে। যেহেতু সবাই আমার ডিয়ার দিতে কইছে, সবাই তো রাজি আমি ডিয়ার দিতে, সবাই যেহেতু আমার ডিয়ার দিতে কইছে, তার মানে এই ডিয়ারটা আমার দিতে হইব। মানে আমি তো ওগো বড় ভাই, আর দ্বিতীয়ত ওগো লিডার, তো আমি তো কোনো সময় এই কাজটা করতে পারি না। আজকে এই কাজটা করে দিয়া করানো। এই বলে বলে প্যান বলে কথা কই। হৃদয়ে 10টা লাগতে মারবা, কারণ ওরা আমি মারা পারি না, ঠিক আছে? কি লাগে ও দিয়ে আমার ব্যাগার আইছে রিসেন্টলি একটা 2400 টাকার ব্যাগ, 2400 টাকার ব্যাগের ভিতরে জামা কাপড় ছিল প্রায় 6000 টাকা, আবার কাগজ পাতি ছিল। এক ধরে না আমি তোমার দিন দুই কি করে ওরে ভাই নয় 10 আমার জীবনের আশা পূরণ হয়ে গেছে। ও আমার ব্যাগটা হারাইছে, আমার সবচেয়ে ফেভারিট একটা ব্যাগ, ওই ব্যাগটা একটা কেউ মারছে। তো আমার জীবনের আশা ইচ্ছা পূরণ হয়ে গেছে। এখন সেকেন্ড ইয়ারের পালা বিটিএস সাজ্জাদ রে। এই ডিয়ারটা দেওয়ার জন্য আমি মানে আমার ভিতরে একটা চুলচুলি ঘুরতেছে, মানে খুবই ভালো লাগতেছে। এই ডিয়ার আমি দেবো। এই তোমরা কি সবাই রাজি আছো? আমি এই ডিয়ার সাজ্জাদ যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি ঘৃণা করে, ওই জিনিসটা আজকে আমি সাজ্জাদের দিব। তোমার ডিয়ার হইলো তুমি গুসাত রেস্টানে যাইয়া 2টা তালি মেরে আমি আমি সাজ্জাদ বিটিএস না। আমি একটু পরে নিতেছি। তারপরে ডিয়ার হইলো আমাকে মানিক মিয়ার ডিয়ারটা হইলো ও হুন্ডা নিয়ে এসে ভার্সন 2, ওর ডিয়ারটা হইলো ওর নিজের ভাড়ায় এইখান থেকে হুন্ডা আরেকজন দিয়ে ও রিক্সা দিয়ে। কি করে ওর নাম হলো ভিটামিন সাব্বির। তো ওর একটা মারাত্মক ডিয়ার দিব, সেটা হইলো আমরা রিক্সায় থাকবো, ও আমাকে রিক্সা দিতে যাইতে দেবো। কি করে বক্করে আজকে আমি এমন একটা ডিয়ার দিব যেটা বক্করের জন্য মোটে উপস্থিত থাকবে না। এটা অনেক 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 কঠিন ডিয়ার। বক্কর তুমি নিজ দায়িত্ব নিয়া, বক্কর তুমি নিজ দায়িত্ব নিয়া ওই মানে গাড়িটা দিয়ে দেবো। কি করে একটা গাড়ি দুইটা কত কষ্ট, ওইটা গাই যারা যাদের হুন্ডা আছে তারা বুঝে ভাই। আমার হুন্ডা ছিল একটা টাইমে, একটা গাড়ি দুইটাতে কি পরিমাণ কষ্ট গাই, যার জন্য ইমন যেহেতু আজকে এত বড় একটা মন মানসিকতার পরিচয় দিছে, তোর কিছু উপকার তো আমার করতে হইব, যার জন্য বক করে দিয়ে আজকে আমি ইমনের গাড়িটা দেবো ভাই। হ্যাঁ হ্যাঁ কই দিবে অঙ্ক আমি বিটিএস ফ্যান। কি করে সাজ্জাদ আমি বিটিএস ফ্যান। যাক আজকে যাক আজকে সাথে তুমি নিজের মনে স্বীকার করতে সাজ্জাদ বিটিএস আসো বাবা তুমি তোমরা কোনো বাড়ি করে দেওয়া লাগবে, মানে করলে তোমরা কিন্তু বাড়ি করে দেওয়া লাগবে, বুঝতে পারবে না? কি করে মানিক মানিকের বিয়ে রকম হয়ে গেল গা, ওর হুন্ডা আছে, তারপরে পাঠিয়ে দিতাম। এখন কি করতেছি, সাব্বির রে আমরা এটার পিছনে হাঁটাই নিতেছি, হাঁটায় না ওর দৌড়াই নিতেছি। করে না সাব্বির
Fiore, মানে ওরে পুরোপুরি দৌড়ে নিতে দিই গাইটা এখন সাব্বির হাইটা দিতে পারতো না, ওরে দৌড়ে নিতে দিই কারণ আমি দেখতে দেখাই অনেকক্ষণ দৌড়ে আইছে গাইস পুরা রাস্তায় এই করে এমনি দৌড় পাড়ায় নিমু কারণ ডিয়ার তো ডিয়ারই কোনো স্ক্রিপ্টেড হবে না আলার বলা ওরে নিজে তোমার লেগে একটা আছে যদি তুমি দৌড় না দিতে চাও তাহলে তুমি পারবা কিন্তু পাবেলে তোমার চারটা লাথি মারবো রাজি আছো এই পাবেল পাবেল চারটা বেতা যেন ভাই একটা দুইটা তিনটা চারটা এই জায়গায় হ্যাঁ দেখলাম যে ইমনের গাড়ি মোটামুটি ধোয়া চকচকাই এই কয়েকদিন আগে ধোয়াইছে তাই ইমন কইলো যে ওর ডেটটা ও কালকে ধোয়াইছে তাই ওর ডেটটা চেঞ্জ করে দিয়েছে তো এই জায়গায় কবুতর বক্করের ডেটটা আমরা চেঞ্জ করে দিমু তুমি আগে গেঞ্জি গুলো আগে গেঞ্জি গুলো এখন তুমি পানিতে নামবা পানিতে নামবা এই সাইডে পানি তোমার প্যান্টটা খুলে আমার কথা দাও ঠিক আছে একসাথে তোমার কিছু দেওয়া না কিন্তু পানিতে নামবা তোমার প্যান্টটা আমার কথা Fiore, এলা তুমি কেমনে যাবে যাও একবার যদি তুমি তোমার দেহে পারো পাঁচশো দেহে পারো প্যান্ট দিয়ে দিম নগদ না প্যান্ট নগদ দিয়ে দিমু তার উপরে ওটা দিয়ে দিমু ভিডিও থাকবো না ভিডিও তো থাকবো না আমরা দেখি এই দেখে তো দেখে Fiore, এইটা এতক্ষণ শয়তানি করা ঠিক না আরে প্যান্টটা দিয়ে এই এই নাও প্যানের দিকে নিয়ে যাও প্যানের দিকে নিয়ে যাও তো গাইস যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন আর নেক্সট যদি এই ধরনের চ্যালেঞ্জ আরো দেখতে চান তাহলে ফটাফট কমেন্ট করে জানান আর গাইস আমাদের নেক্সট চ্যালেঞ্জে যদি আপনারা পার্টিসিপেট করতে চান তাহলে ফটাফট এখনই কমেন্ট সেকশনে যে আপনাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেন যাতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি মনে রাখেন নেক্সট ব্লগ কিন্তু হবে আপনাদের সাথেই একসাথে একটা চ্যালেঞ্জ তো আজকের কথা বলবো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ